আজকে সংসদে গাইবান্ধার একজন এমপি আজকে মুক্তিযোদ্ধাদের নিয়ে একটা প্রশ্ন তুলেছেন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বাংলাদেশে অনেক ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে আমরা দেখেছি, যারা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে অন্ততপক্ষে 30 থেকে 35-40 বছর পর্যন্ত তাদেরকে বাংলাদেশের মানুষ কখনো মুক্তিযোদ্ধা হিসেবে চিনত না। কিন্তু রাজনীতির সাথে সম্পর্ক থাকার কারণে বাংলাদেশে আমরা দেখেছি 2008, 9, 10 এই সময় আওয়ামী লীগের আমলে বহু লোককে দেশে মুক্তিযোদ্ধা নতুন করে করা হয়েছে। অর্থাৎ যাদের কোনো মুক্তিযোদ্ধার সাথে কোনো মুক্তিযুদ্ধের সাথে কোনো সম্পর্ক নাই, ছিল না, অথচ সেই সমস্ত লোকগুলো শুধু রাজনীতি করার কারণে এই পাঁচাটা গোলামি করে তারা অনেক সময় এই দেশে মুক্তিযোদ্ধা হয়ে গেছে। অর্থাৎ কেউ কেউ যারা 1971-এর সময় যারা রাজাকারের ভূমিকায় ছিল, তারাও এক সময় আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত হয়ে তারা এই দেশে মুক্তিযোদ্ধার খেতাব অর্জন করছে। আবার অনেক সময় 1971 সালে যারা প্রকৃত অনেকে মুক্তিযোদ্ধা ছিল, কিন্তু আওয়ামী লীগের রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না থাকায়, আওয়ামী লীগের মতের সাথে মতের মিল না থাকায় আওয়ামী লীগ 2008-9 সালের পরে তারা ক্ষমতায় এসে এই দেশে তাদেরকেই আবার রাজাকার হিসেবে তকমা দিয়েছে। আমরা এই রাজাকার যে খেলাটা, এই টেন্ডেন্সি আমরা বাংলাদেশে বিশেষ করে বিগত 17 বছর আওয়ামী লীগের সময় আমরা যেভাবে এই শব্দটাকে ব্যবহার করতে দেখেছি, যে বাংলাদেশে 1971-এর পরে যারা জন্ম, যাদের বয়স আজকে এই ধরেন 30 বছর, 35 বছর, 40 বছর, এমনকি বাংলাদেশে জুলাই বিপ্লবের সময় যারা জেনজি, যারা এই যে 18 থেকে 30-35 বছর যাদের বয়স, এদেরকেও আমরা শেখ হাসিনার মুখ থেকেই আমরা বক্তব্য দিতে দেখেছি যে সব নাকি রাজাকার, সব রাজাকারের নাতিপুতি, মানে রাজাকারের বংশধর। তার মানে এই রাজাকার শব্দটা খেলেই কিন্তু আওয়ামী লীগের এই দেশে কিন্তু পতন হয়েছে, এবং সেটা ভয়ঙ্কর পতন হয়েছে। যে আওয়ামী লীগ বাংলাদেশে নতুন করে আর ফিরে আসবে, সেই ধরনের স্বপ্ন আসলে বাংলাদেশে আর তারা দেখতে পারতেছে না। যেই শব্দটাকে ব্যবহার করে বাংলাদেশে আওয়ামী লীগ এই দেশের মানুষের পরে নির্মমভাবে নির্যাতন, জুলুম, অত্যাচার বিগত বহু বছর ধরে চালাই আসতেছে, সেই রাজাকার শব্দটা কিন্তু বাংলাদেশে কিন্তু এখনো যায় নাই। এবং বাংলাদেশে এই রাজাকার আর মুক্তিযোদ্ধা নিয়ে বাংলাদেশে একটা ট্যাগিং এর রাজনীতি চলতেছে এখনো ভয়ঙ্কর। বাংলাদেশের রাজনীতিতে একটা বৃহৎ অংশ জুড়ে আছে এই রাজাকার এবং মুক্তিযোদ্ধা। পৃথিবীর কোথাও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কিন্তু পৃথিবীর কোনো দেশে নাই, একমাত্র আমাদের বাংলাদেশ ছাড়া। আমরা বাংলাদেশ 1971 সালে 9 মাস যুদ্ধ করে 9 মাসের ইতিহাস এখনো আমরা টানতেছি। তার মানে সেই মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা দেখাইয়া, তাদের সম্মান দেখাইয়া, তাদের প্রতি যে পরিমাণে বাংলাদেশের অর্থ সম্পদ ধ্বংস করা হইতেছে, শুধু তা না, বাংলাদেশে ভুয়া এই ধরনের মুক্তিযোদ্ধা সেজে যারা 1971-এর পরে জন্ম, এমনও বাংলাদেশে ভুয়া মুক্তিযোদ্ধার অভাব নাই। তারা 55 বছর ধরে নিজেরা তো রাষ্ট্রের কাছ থেকে তারা সম্পদ অর্থাৎ অর্থভোগ করতেছে, পাশাপাশি তাদের সন্তানেরা এই দেশে বিভিন্ন সুযোগ সুবিধা, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন চাকরিতে তারা সুযোগ সুবিধা, কোঠায় তারা চাকরি পেয়ে বাংলাদেশে বিশাল সুবিধা তারা অর্জন করে নিয়ে গেছে। শুধু তাই না, এমনকি তাদের ছেলে ফেলে তো দূরের কথা, তাদের নাতিপুতি পর্যন্ত তারা এই দেশে সুযোগ সুবিধা পাইতেছে। তাদের আশেপাশে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনকে এমনকি ভুয়া এই সার্টিফিকেট বানাই বাংলাদেশে আমরা বিগত 17 বছর ধরে আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা, আওয়ামী লীগের দলীয়করণ, আত্মীয়করণ দ্বারা আমরা দেখেছি বাংলাদেশে কিভাবে এই মুক্তিযোদ্ধার সন্তানদের সরাসরি দেখছি। অথচ তারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদের পিতারাও না, এবং তারাও মুক্তিযোদ্ধার আসলে আদৌ কোনো সন্তান বা নাতিপুতি না। কিন্তু এই ভুয়া সার্টিফিকেট দিয়ে বাংলাদেশে আমরা মুক্তিযোদ্ধার সরাসরি দেখতেছি। এবং যারা বাংলাদেশে 1971 সালে আসলে এই দেশে মুক্তিযুদ্ধের নামে অর্থাৎ মুক্তিযোদ্ধা সেজেছে, যারা বিগত 9 মাস ধরে বাংলাদেশে সেই 1971 সালে যুদ্ধ করেছে আমরা মনে করি, অথচ তাদের শরীরের এক বিন্দু পরিমাণে লোমের ক্ষতি হয় নাই, তাদের একটা আঙুল পর্যন্ত ক্ষতি হয় নাই, একটা হাত ক্ষতি হয় নাই, পা ক্ষতি হয় নাই, চোখ ক্ষতি হয় নাই, কান ক্ষতি, কোথাও শরীরের কোনো তাদের অঙ্গহানি হয় নাই। অথচ সেই সমস্ত লোকগুলো সুস্থ, দিব্যি সুস্থ লোকগুলো বাংলাদেশে আজকে 55 বছর ধরে রাষ্ট্রের সুযোগ সুবিধা গ্রহণ করে আসতেছে। অথচ যদি দেশের জন্য কেউ কিছু করে থাকে আর যদি সেটার বিনিময় নিয়ে যায়, তাহলে সে দেশের জন্য আসলে কি অবদানটা তার আছে? যাদের দেহের এক বিন্দু পরিমাণে ক্ষতি হয় নাই, অথচ দেশের সম্পদ 55 বছর ধরে ভোগ করতেছে তাদের ছেলেরা, মেয়েরা, নাতিপুতি, স্ত্রী, তাহলে তাদেরকে আসলেই বাংলাদেশের প্রতি তাদের কোনো অবদান আছে? যদি তাদের অবদান থাকে, তাহলে এটা কেমন অবদান?
যদি রাষ্ট্রের জন্য কোনো ভালো কিছু করে যদি আমরা তার বিনিময়ে আমি নিয়ে যাই, আসলে কাউকে উপকার করে যদি উপকারের বিনিময়ে আমি নিয়ে যাই, তাহলে আমি কি সেই উপকারের দাবি আমি করতে পারি? বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের অবস্থা ঠিক সেরকম হয়েছে। তারা এই দেশে মুক্তিযোদ্ধার নাম করে বাংলাদেশের রাষ্ট্রের সম্পদ তারা ভোগ করতেছে। এই রাষ্ট্রের সম্পদ কিন্তু রাষ্ট্রের না, এটা আমার আপনার ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে তাদেরকে বাড়ি গাড়ি ধন সম্পদ, তাদের ছেলে পেলে নাতি নাতকুরা সবাইকে আমরা সুযোগ সুবিধা করে দিচ্ছি। কত বছর আর দিব, কত বছর দিব? এই রাজাকার আর এই মুক্তিযোদ্ধার ট্যাগিং রাজনীতি আমরা এখনো দেখতেছি। এই দেশে যারা ৭১-এর পরে জন্ম তাদেরকেও এই দেশে রাজাকার রাজাকার বলে তাদেরকে ট্যাগিং করা হয়, কারণ বাংলাদেশে যেই সরকার যখনই ক্ষমতায় যায় তারা কিন্তু এই জিনিসটাকে ব্যবহার করে। তো যাই হোক, আমরা দেখেছি যে আজকে এই ব্যাপারটা নিয়ে গাইবান্ধার ওই এমপি যখন কথা বলেছেন, এই ব্যাপারে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী তিনি বলেছেন যে আমরা এগুলো খতিয়ে দেখতেছি। বাংলাদেশে বিগত বছরগুলোতে যাদেরকে অবৈধভাবে এরকম অনৈতিকভাবে যাদেরকে মুক্তিযোদ্ধা সাজানো হয়েছে অথবা কাউকে ট্যাগিং বুলিংয়ের স্বীকার করে, অর্থাৎ তাদের উপরে জুলুম করে তাদেরকে রাজাকার বানানো হয়েছে, অর্থাৎ তাদের কোনো রাজনৈতিক দলের সাপোর্ট সে করে নাই বিদায়, অর্থাৎ আওয়ামী লীগের পক্ষ নেয় নাই বিদায়, যাদের মুক্তিযোদ্ধা থাকার পরেও তাদেরকে রাজাকার হিসেবে এই দেশে আখ্যায়িত করা হয়েছে, এই সমস্ত ব্যাপারগুলো নতুন করে খতিয়ে দেখা হবে। এবং বাংলাদেশে আমরা মনে করি বহু ভুয়া মুক্তিযোদ্ধা আছে, প্রায় 50% এই দেশে ভুয়া মুক্তিযোদ্ধা, যাদের মুক্তিযুদ্ধের সাথে কোনো সম্পর্কই ছিল না। এমনকি যুদ্ধের পরে বাংলাদেশে 25, 30, 40 বছর পর্যন্ত তাদেরকে বাংলাদেশের মানুষ মুক্তিযোদ্ধা হিসেবে তাদেরকে চেনেই না। 2008-10 সালে আইসা তারা 40 বছর 42 বছর পরে আইসা তারা এই দেশে মুক্তিযোদ্ধা সেজেছে, এই দেশের সম্পদ ভোগ করে খাচ্ছে, এই দেশের তখন তারা রাষ্ট্রের কাছ থেকেও বহু সুযোগ সুবিধা পেয়ে গেছে। এটা বাংলাদেশে আর চলতে দেওয়া যাইতে পারে না। অবশ্যই আমরা মনে করি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের হাতে এই দায়িত্বগুলো দেওয়া আছে, তারা সঠিকভাবে তদন্ত করে বাংলাদেশে ভুয়া মুক্তিযোদ্ধা যারা আছে তাদেরকে অবশ্যই শুধু তাদের এই সুযোগ সুবিধা বাতিল না, বরঞ্চ তারা যেই অন্যায়ভাবে সুযোগ সুবিধা বাংলাদেশ থেকে গ্রহণ করছে এত বছর, এর বিনিময়ে তাদেরকে শাস্তি এবং জরিমানাও তাদেরকে করতে হবে এবং রাষ্ট্রের সমস্ত সম্পদ তারা ফেরত দিবে। পাশাপাশি বাংলাদেশে যেই সমস্ত রাজনৈতিক প্রতিহিংসার কারণে যে সমস্ত মুক্তিযোদ্ধা অথবা নিরপেক্ষ লোকগুলোকে বাংলাদেশে এই রাজাকার হিসেবে ট্যাগ দিয়ে তাদের বিরুদ্ধে যে এই দেশে শাস্তির ব্যবস্থা করা হয়েছে, বিচারের নামে অবিচার করা হয়েছে, বাংলাদেশে তাদের উপরে জুলুম অত্যাচার করা হয়েছে আওয়ামী আমলে, আমরা মনে করি তাদেরও নতুন করে তাদের উপরে যে অন্যায়গুলো করা হয়েছে, এই অন্যায়ের জন্য এই দেশে যারা যারা জড়িত ছিল তাদেরকেও বিচারের আওতায় এনে এই দেশে বিচার করা অত্যন্ত জরুরি। তা না হলে এই অন্যায়ের যদি বিচার করা না হয়, আমরা মনে করি এটা এই সমস্ত লোকদের পরে জুলুম করা হবে। অবশ্যই এই বিষয়টা বিএনপি সরকার যেহেতু এখন ক্ষমতায় আছে, তাদের এই মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে এটা অবশ্যই দেখবে এবং বাংলাদেশে আমরা স্বচ্ছ ফেয়ার মুক্তিযোদ্ধাদের দেখতে চাই এবং ভুয়া মুক্তিযোদ্ধাদের এই দেশে আমরা বিচার চাই। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই ভিডিওর নিচে আপনারা কমেন্টসে জানাতে পারেন এবং আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আশা করি ইনশাআল্লাহ। খুদা হাফেজ।